আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন মানব জাতির জন্য, এই মানব জাতিকে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন তার মধ্যে হইতে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো মানুষের আত্মা বা নফস। মানুষের জীবনের মূল্য, একজন মানুষের মূল্য, একজন মানুষের পয়সা, একজন মানুষের টাকা, গাড়ি, বাড়ি, সম্পদ, সমস্ত কিছুর মূল্য থাকে যতক্ষণ মানুষের অন্তরে আত্মা থাকে, প্রাণ থাকে। যখন মানুষের প্রাণ চলে যায়, মানুষের যতই সম্পদ থাকুক না কেন, যতই বড় দেহের অধিকারী হোক না কেন, যতই শক্তিশালী হোক না কেন, যতই বড় ক্ষমতাবান হোক না কেন, তার প্রাণ না থাকার কারণে সে মানুষকে আর তার নাম ধরেও ডাকা হয় না, বরং তাকে লাশ বলে তাকে সম্বোধন করা হয়। তার নাম দুনিয়া থেকে সঙ্গে সঙ্গে মুছে যায়। প্রিয় ভাই, এই জন্য আমার আপনার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হলো, সেটা হলো মানুষের রূহ বা আত্মা বা নফস। আল্লাহ তাআলা তার পবিত্র কুরআনুল কারীমের সূরা আশ-শামসের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা 11টি কসম খেয়েছেন। কসম খেয়ে আল্লাহ তাআলা বলছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আল্লাহ বলছেন ওই দিনের কসম, ওই সূর্যের কসম, ওই দিনের আলোর কসম, ওই চন্দ্রের কসম যে চন্দ্রটা পিছনে পিছনে চলে, ওই দিনের কসম, ওই রাতের কসম, ওই আসমানের কসম, ওই জমিনের কসম। আল্লাহ কসম খেয়ে খেয়ে বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা। যে ব্যক্তি তার অন্তরকে পরিশুদ্ধ করতে পারলো সে সফল কাম হয়ে গেল। 11টা কসম খেয়ে আল্লাহ বলছেন যে অন্তরকে পরিশুদ্ধ করলো সে সফলতা অর্জন করলো। যার অন্তর পরিশুদ্ধ নয় সে সফলতা অর্জন করতে পারল না। আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। আল্লাহ বলছেন, বান্দা তোমার অন্তরের সম্পদ আমি চাই না, অন্তর আমি দেখতে চাই। কে অন্তরটা কলবে সালিম, পরিতৃপ্ত অন্তর নিয়ে আমার কাছে আসো, সেই অন্তরের দাম আমি জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওই অন্তর, পরিতৃপ্ত অন্তর, কলবে সালিম যে নিয়ে আসবে, সেই কলবে সালিমের ব্যাপারে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। প্রিয় ভাই, আল্লাহ তাআলা শুধুমাত্র কোরআনের আয়াত দিয়ে প্রমাণিত নয়, আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে এসেছে। আনিন নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহুমা قال سمعت رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلح الجسد كله وإذا فسد الجسد كله ألا وهي القلب। আল্লাহ রাসূলের সাহাবী নু'মান ইবনে বাশীর থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বর্ণনা করেন, মানুষের অন্তরের মধ্যে একটা গোশতের টুকরা রয়েছে। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান। মানুষের অন্তরের ভিতরে একটা গোশতের টুকরা রয়েছে। যদি ওই গোশতের টুকরা সলুহাত, যদি এটা সংশোধন হয়ে যায়, সলুহাল জাসাদু কুল্লু, মানুষের পুরা বডি সংশোধন হয়ে যায়। আমরা বলি না মন খারাপ করতেছে, মন যদি ভালো না লাগে, হাত যতই ভালো থাকুক, মাথা যতই ভালো থাকুক, পা যতই ভালো থাকুক, কারণ যদি মন খারাপ লাগে তাহলে কোনো কিছু ভালো লাগলেও কিছু ভালো লাগে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, যখন মানুষের অন্তর পরিশুদ্ধ হয়ে যায়, ইদা সলুহাল জাসাদ, যখন মানুষের ওই গোশতের টুকরা পরিশুদ্ধ হয়ে যায়, পরিতৃপ্ত হয়ে যায়, তখন আল্লাহ রাসূল বললেন, সলুহাল জাসাদু কুল্লু, তখন তার পুরা শরীর পরিশুদ্ধ হয়ে যায়। ওয়া ইদা ফাসাদাত, আর যখন অন্তর অপরিশুদ্ধ হয়ে যায়, অন্তর নষ্ট হয়ে যায়, অন্তরের মধ্যে রোগ ঢুকে যায়, কলবের মধ্যে ব্যাধি ঢুকে যায়, তখন আল্লাহ রাসূল বলেন, ফাসাদাল জাসাদু কুল্লু,
তার পুরা শরীর নষ্ট হয়ে যায়। এই জন্য প্রিয় ভাই, অন্তর হলো মানুষের জীবনের সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো মানুষের জীবন, মানুষের নফস। এই নফসের মারাত্মক কিছু রোগ আছে, যে রোগের কারণে মানুষ নীরবে ধ্বংস হয়ে যায়। তার মধ্যে 1 নম্বর দোষ হলো অহংকার। কারণ এই পৃথিবীতে নাফরমানি শুরু হয়েছিল অহংকারের মাধ্যমে। এই পৃথিবীতে অহংকার করেই নাফরমানি শুরু হয়েছিল। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সর্বশেষ নবী, আর সর্বপ্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে আদমকে আল্লাহ তাআলা যখন তার নিজ কুদরতি হাতে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করলেন, ও ফেরেশতারা, আমি আমার কুদরতি হাত দিয়ে আদমকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে আদেশ করছি তোমরা এই আদমকে সিজদা করো। আল্লাহ তাআলার ফেরেশতারা সবাই হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলেন। শুধুমাত্র একজন সিজদা করলো না, ইবলিস। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মা মানাকা আন তাসজুদা ইয আমারতুক। ও ইবলিস, তুমি যে সিজদা করলে না, কে তোমাকে এই সিজদা দিতে বাধা দিল? তোমার সিজদা না করার যুক্তি কি? সিজদা না করার লজিক কি? সিজদা না করার প্রমাণ কি? যুক্তিকতা কি? কি কারণে তুমি সিজদা করলে না? ইবলিস ডাক দিয়ে বলে, খলাকতাহু মিন নার। আল্লাহ, আমাকে না আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে। ও খলাকতাহু মিন তিন, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে। আর আগুনের স্বভাব হলো উপরের দিকে যাওয়া, মাটির স্বভাব হলো নিচের দিকে থাকা। উপর কখনো নিচেকে কখনোই সেজদা দিতে পারে না। এই জন্য আমিও আদমকে সেজদা দিতে পারবো না। বলেন না নাউজুবিল্লাহ। এখানে আদমকে সেজদা দেওয়া বড় কথা ছিল না, এখানে ছিল আল্লাহর হুকুম পালন করা। আল্লাহ আদেশ করেছে, কি করেছে, কেন করেছে, যুক্তি চলবে না। আল্লাহ আদেশ করেছে, আমাকে মানতে হবে। কেন? আল্লাহ তাআলা বলেন, আস্তাকবারতা ওয়া কুনতা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন, অহংকার করেছিলেন ইবলিস। তখন অহংকার করার কারণে ওই ইবলিস আল্লাহ তাআলা কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। শুধু তাই নয় বাবা, শুধু তাই নয়, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে মধ্যে বলছেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। যাও যাও, তোমাকে জান্নাতে থাকার জন্য ব্যবস্থা দিয়েছিলাম, তোমাকে ফেরেশতাদের মধ্যে মর্যাদাবান বানিয়েছিলাম। আজকে তুমি আমার আদেশ না মানার কারণে ফাখরুজ মিনহা, এই জান্নাত থেকে বের হয়ে যাও, আর কিয়ামত পর্যন্ত তুমি অভিশপ্ত। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে 1 নম্বর কারণ কি ছিল? অহংকার। অহংকারের কারণে ইবলিস তার শ্রেষ্ঠত্বকে হারিয়ে ফেলেছে। তার শ্রেষ্ঠত্বকে হারিয়ে ফেলে সে কিয়ামত পর্যন্ত লানত-প্রাপ্ত অভিশপ্ত একজন ব্যক্তি হয়ে গেলেন, যে জাহান্নামে যাবে, অভিশপ্ত হয়ে যাবে। এই প্রিয় ভাই, আমাদের অন্তরে অহংকার আছে না নেই? আছে। আমাদের অন্তরে অহংকার আছে। কখনো টাকার অহংকার, কখনো পয়সার অহংকার, কখনো ক্ষমতার অহংকার, কখনো কখনো বা আমরা একে অপরের প্রতি অহংকার করি, আমার দাম্ভিকতা চলে। অহংকারের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। ও পৃথিবীর মানুষ, তোমরা জমিনের উপরে অহংকার করে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদ, জমিনের উপরে অহংকার করলে তুমি জমিনকে দাবাইতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তোমার পা পাহাড় পর্যন্ত উঠবে না। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দার গুণ হলো কি? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা জমিনে চলবে নম্রতার সাথে, ভদ্রতার সাথে, নীরবতার সাথে, বিনয়ের সাথে চলবে, মানুষের প্রতি কোনো অহংকার করবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তোমরা মানুষের সাথে অহংকার করে তাকায়ও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের উপরে অহংকার চলো না। ইন্নাহু লা
ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ তাআলা অহংকারীদের পছন্দ করে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করে না। দুনিয়াতে আরো প্রমাণ রয়েছে, শুধুমাত্র অহংকার করার কারণে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আরেকটা জাতি আমরা সবাই জানি অহংকার করেছিল, ফেরাউন অহংকার করেছিল। কি বলেছিল? আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন বলে, ও পৃথিবীর মানুষ, আমি হলাম বড় খোদা, আমি হলাম বড় খোদা। ফেরাউন বড় খোদা না বড় হুদাই? হুদা। ওই খোদা নয়, খোদা একমাত্র কে? আল্লাহ। একটু আওয়াজ করে সবাই বলি না, খোদা একমাত্র কে? আল্লাহ। ফেরাউন চিন্তা করে দেখলো, আমাকে আল্লাহ তাআলা এতদিন হায়াত দিয়েছে, তাহলে এবার একটু অহংকার করে বসি। এবার ফেরাউন চিন্তা করে নিজেকে খোদা দাবি করলো। অনেক বড় অট্টালিকা, ফেরাউনের হায়াত অনেক বেশি। ফেরাউন এবার অহংকার করে বসলো। আল্লাহ ফেরাউনকে বলল, ফেরাউন তুমি অহংকার কেন করছো? তুমি কি নিয়ে অহংকার করছো? ও পৃথিবীর মানুষ, তোমরা কি নিয়ে অহংকার করছো? অহংকার করার কি জিনিস ভাই তোমাদের মধ্যে আছে? তোমাদের শরীরের মধ্যে তাকাও, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাও। তোমাদের শরীর থেকে তো বদবু ছাড়া, দুর্গন্ধ ছাড়া সুগন্ধি ছড়ায় না। একটু যদি গায়ে সাবান না দেয়, শরীর থেকে দুর্গন্ধ বের হয়। নাক থেকে দুর্গন্ধ আসে, কান থেকে দুর্গন্ধ আসে, চোখ থেকে দুর্গন্ধ আসে। কি নিয়ে আমরা অহংকার করব? আমাদের হাতের মালিক আমি নয়, আমার পায়ের মালিক আমি নয়। আমি আমার নিজের বয়স হতে পারবো না, আমি বলতে পারবো না আমি এখান থেকে বাসায় পৌঁছতে পারবো কিনা, আমার জীবন কি এখানেই শেষ কিনা, আমি আমার শেষ নামাজ পড়তে আসছি কিনা, আমি তো কিছুই বলতে পারবো না। কি নিয়ে আমি অহংকার করব? কি নিয়েই বা অহংকার করব? কেনই বা অহংকার করব? আল্লাহ বলেছেন, খুলিকল ইনসানু দাঈফা, আমি তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছি। অহংকার করার মতো আমি তোমাদেরকে কিছু দেইনি। অহংকার হলো একমাত্র আল্লাহর অধিকার। আল্লাহ শুধু অহংকার করতে পারে, কারণ আল্লাহ হলেন ও মুকাফেক্কি, আমরা সকলেই হলো মুকাফেক্কি। আমরা কখনো অহংকার করতে পারি না, এই জন্য আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। প্রিয় ভাই, ফেরাউন বলল আমি হলাম সবচেয়ে বড় খোদা। আল্লাহ ফেরাউনের দাওয়াতের জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। মূসাকে আল্লাহ বললেন, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। ও মূসা যাও, ফিরাউনের কাছে যাও, ফিরাউনকে দাওয়াত দাও, এক আল্লাহর একত্ববাদের দাওয়াত দাও। ফিরাউন অহংকার বশত আল্লাহর একত্ববাদের দাওয়াতকে মানল না। এবার আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তোমরা যখন মানলে না, এবার আমি একের পর এক শাস্তি দেব। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আখাযনা আলা ফিরাউন বিসসিনিনা ওয়া নাকসিম মিনাস সামারাত। আল্লাহ তাআলা বলছেন, এক নম্বর আযাব দিলাম আমি, তাদের অনাবৃষ্টি দিয়ে, খরা দিয়ে দিলাম। কোনো দুর্ভিক্ষ হলো, দুর্ভিক্ষের কারণে তাদের জমিন সমস্ত কিছু শুকিয়ে গেল। আল্লাহ তাআলা ফেরাউন জাতির প্রতি 60টা শাস্তির ব্যবস্থা করলেন। পবিত্র কুরআনুল কারীমের আল্লাহ বলছেন, ফেরাউনকে আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছেন যে ফেরাউন, তুমি যে অহংকার করেছো, অহংকার করে নিজেকে খোদা দাবি করছো, ঠিক আছে, আমি তোমাকে আযাব গজব দিচ্ছি, একের পর এক তোমাকে পরীক্ষা নিচ্ছি। তুমি যদি এক আল্লাহর প্রতি ঈমান আনো তাহলে তুমি বেঁচে যাবে। কয় নম্বর পরীক্ষা? 1 নম্বর পরীক্ষা আল্লাহ বলছেন খরা এবং দুর্ভিক্ষ দিলেন। 1 নম্বর পরীক্ষা কি দিলেন? খরা এবং দুর্ভিক্ষ। এমন অনাবৃষ্টির কারণে জমিনে ফসল হয় না। ফেরাউন এবার মূসার কাছে এসে বলছেন, মূসা তুমি তোমার খোদার কাছে দোয়া করো, তুমি তোমার রবের কাছে দোয়া করো, আমি ঈমান আনবো, এই দুর্ভিক্ষটা যেন আল্লাহ সরায় দেয়। আল্লাহ তাআলা দুর্ভিক্ষকে সরায় দিলেন। এবার ফেরাউন তার মঞ্চে এসে বললেন, ও আমার লোকেরা, তোমরা শোনো, এই দুর্ভিক্ষ যেটা এসেছিল এটা কেউ সরায়নি, আমি সরায় দিছি। বলেন না নাউজুবিল্লাহ। 2 নম্বর আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাআরসালনা আলাইহিমুত তুফান। 2 নম্বর আল্লাহ তাআলা অতিবৃষ্টি দিলেন, বন্যা দিয়ে দিলেন। বন্যার কারণে মানুষ ভাসমান হয়ে গেল, বন্যার কারণে অস্থির হয়ে গেল, ঘরবাড়ি ডুবে যায়।
আবার ফেরাউন মূসার কাছে এসে বলে, ও মূসা, তোমার রবের কাছে তুমি দোয়া করো, আমি ঈমান আনবো। এই অনেক ওই বৃষ্টি যেন, এই বন্যা, এই দুর্ভিক্ষ যেন আল্লাহ তাআলা এই গজব যেন তুলে নেয়। মূসা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা এই বন্যাকে সরায়ে দিলেন। আবার নাফরমানি শুরু করলো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়াল জারাদা, 3 নম্বরে পতঙ্গর গজব দিয়ে দিলেন। এই পঙ্গপাল শরীরের মধ্যে, জায়গার মধ্যে, জমিনের মধ্যে, সমস্ত জায়গায় জায়গায় শুধু পঙ্গপাল। আল্লাহর নবীর কাছে আবার ফেরাউন করলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মূসা তুমি রবের কাছে দোয়া করো। মূসা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আবার গজবকে সরাইয়া দিলেন। এরপরে 3 নম্বর আবার নাফরমানি শুরু করলেন। আল্লাহ তাআলা বলেন অল কম্মালা, এরপরে আল্লাহ তাআলা উকুন দিয়ে দিলেন, উই পোকা দিয়ে দিলেন। উকুন আর উই পোকা দিয়ে দিলেন, পুরা শরীরের মধ্যে উকুন আর উই পোকা, যেখানে যাই শুধু উকুন আর উই পোকা। আল্লাহ তাআলার কাছে আবার মূসার কাছে এসে বললেন, মূসা তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমরা যদি ঈমান আনবো তুমি এই গজবটাকে সরায় দাও। মূসা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা গজব হটায় দিলেন। এরপরে ওয়াদ্দফা দিয়া, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এরপরে আল্লাহ তাআলা ব্যাঙের গজব দিলেন। যেখানে খাইতে বসে ব্যাঙ, উঠতে গেলে ব্যাঙ, ঘরের মধ্যে ব্যাঙ, বসতে গেলে ব্যাঙ, সব জায়গায় শুধু ব্যাঙ আর ব্যাঙ। এবার ফেরাউন আবার চিন্তিত হয়ে পড়ল। ফেরাউন আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মূসা তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন এই গজব সরায় দেয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দোয়া করলেন, ফেরাউন ঈমান আনলো না। এরপরে আবার নাফরমানি শুরু করলো। আল্লাহ তাআলা আবার 6 নম্বরে ওদ্দামা, রক্তের বৃষ্টি দিলেন। যেখানে যাই শুধু রক্ত, পানি খেতে গেলে রক্ত, ভাতের মধ্যে রক্ত, খাবারের মধ্যে রক্ত, রুটির মধ্যে রক্ত, ঘরের মধ্যে রক্ত, সব জায়গায় শুধু রক্ত আর রক্ত। আল্লাহর কাছে দোয়া করতে বললেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ফেরাউন বললেন, মূসা তুমি দোয়া করো, আমি ঈমান আনবো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা গজব সরায়ে দিলেন। কিন্তু ফেরাউন ঈমান আনলো না। এবার ফেরাউন বলে, না না, মূসাকে ডেকে আনো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বগলের মধ্যে হাত দিলে একটা উজ্জ্বল আলো বের হয়ে আসতো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দেওয়া হয়েছে। এবার ফেরাউন বলে, মূসা জাদুকর, মূসাকে ডাক দাও। এবার মূসাকে ডাক দেওয়া হলো। যত জাদুকর আছে রাজার মধ্যে সমস্ত জাদুকরদেরকে ডাক দেওয়া হলো। জাদুকরের খেলা হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ তাআলা আসমান থেকে বললেন, ইয়া মূসা লা তাখাফ, হে মূসা তুমি ভয় পেও না। খুদ বিয়াদিক, তুমি তোমার লাঠিকে ধরো আর তোমার লাঠিকে জমিনে ফেলায় দাও। জমিনে ফেলায় দিলেন আল্লাহর আদেশে। সঙ্গে সঙ্গে সাপ হয়ে সমস্ত জাদুকরের সাপগুলো খেয়ে ফেললেন। বলেন না আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জাদু দেখে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মুজিজা দেখে তারপরে ফেরাউন ঈমান আনলো না। এবার ফেরাউন চিন্তা করলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি রাখা হয় তাহলে আমাদের একের পর এক গজব আসতেই থাকবে। তাহলে কি করা যায়? বলে বনি ইসরাইল সহ মূসাকে হত্যা করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াজাওয়াজনা বিবনি ইসরাঈলাল বাহর। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, যাও তোমার সহপাঠীদেরকে নিয়ে তুমি সমুদ্র পার হয়ে চলে যাও। পিছন দিক থেকে ফেরাউনের বাহিনী ধাওয়া করেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে নদী আর পিছনে ফেরাউনের দল। মূসা চিন্তিত হয়ে পড়লেন, এবার কি করব? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আমরা তো সামনে গেলে নদী আর পিছনে গেলে ফেরাউনের দল, কি করব? আল্লাহ তাআলা বললেন, লা তাখাফ ইয়া মূসা, মূসা তুমি ভয় পেও না। ওয়াদরিব বিআসা, তোমার লাঠি দিয়ে পানিতে বাড়ি লাগাও। আল্লাহ তাআলার আদেশ পেয়ে মূসা পানিতে বাড়ি দেওয়ার সাথে সাথে 12টি গোত্রের জন্য 12টি রাস্তা আল্লাহ তাআলা নদীতে বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ। ফেরাউনের যারা চেলা চামুন্ডা ছিল, নেতার পাশে যেগুলো নেতার পাতি নেতাগুলো থাকে, তারা এখন ফেরাউনকে বলছে, দেখছেন আপনি কত বড় খোদা, আপনার জন্য সমুদ্রের ভিতর দিয়ে রাস্তা হয়ে গিয়েছে। এবার ফেরাউন চিন্তা করে দেখলো, তাই তো আমি এত বড় খোদা,
অন্তরের ভিতর আরো অহংকার চলে আসলো। ফেরাউন এবার চিন্তা করে দেখলো, ঠিক আছে তাহলে চলো, মূসা যেহেতু পার হয়ে চলে গিয়েছে তোমরাও চলো আমার সাথে সাথে। কিন্তু ফেরাউন জানতো এটা আমার কোনো পাওয়ার নয়, এই সমুদ্রকে পানি বন্ধ করে দিয়ে রাস্তা করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা এই রাস্তা বানিয়ে দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পার হয়ে চলে গেলেন সমুদ্রের মাঝখানে ফেরাউন, আল্লাহ তাআলা এবার ফেরাউন পানিকে হুকুম ধরতেছেন, ও পানি তোমার আদেশ করলাম তুমি এখন প্রবাহমান হয়ে যাও। সুম্মা আগরাকনা আলা ফিরাউন, ফেরাউনের বংশ ধ্বংস সহকারে ডুবায়া আল্লাহ তাআলা পানিতে নিঃশেষ করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। ফেরাউনকে আল্লাহ তাআলা 7 বার সুযোগ দিলেন। ফেরাউনকে সুযোগ দেওয়া হলো, প্রথমে খরা দেওয়া হলো, দ্বিতীয় নম্বর অনাবৃষ্টি দেওয়া হলো, অতিবৃষ্টি দেওয়া হলো, পঙ্গপালের আযাব দেওয়া হলো, উকুনের আযাব দেওয়া হলো, ব্যাঙের আযাব দেওয়া হলো, রক্তের আযাব দেওয়া হলো। সর্বশেষ যখন দেখলো যে ফেরাউন তো ভালো হবে না, ফেরাউন আনা রব্বুকুমুল আলা বলে, আমি বড় খোদা। আল্লাহ তাআলা ঠিক আছে, তোমাকে যখন বড় খোদাই তোমাকে পানিতে ডুবায়া মারবো। আল্লাহ তাআলা তাকে পানিতে ডুবায়া নিঃশেষ করে দিলেন। প্রিয় ভাই, এই জন্য 1 নম্বর অন্তরের বেধি হলো অহংকার। আমাদের অন্তর থেকে অহংকার মুক্ত হতে হবে, অহংকার অন্তর থেকে বের করে দিতে হবে। অহংকার যে করবে সে দুনিয়াতেও অশান্তিতে থাকবে, আখিরাতেও সে আল্লাহ তাআলার আযাব আর শাস্তির ভোগ হবে। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবির। ওই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে। এই জন্য আমাদের 1 নম্বর জিনিস হলো অহংকার। আমরা কি পারবো ইনশাআল্লাহ ভাই? আমরা কি অহংকার মুক্ত হতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের জীবনকে অহংকার মুক্ত বানিয়ে দেখ, সকলেই বলে আমিন। 2 নম্বর হলো হাসাদ। 2 নম্বর মানুষের অন্তরের যে দোষ আছে তার মধ্যে 2 নম্বর হলো হাসাদ, হিংসা। এই হিংসার কারণে মানুষ ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেছেন, ওয়াইয়াকুম হাসাদ ফাইন্নাল হাসাদা তাকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা হলো এমন একটা মারাত্মক গুনাহ, যেমন হিংসা করলে যেমন আগুন যেমন কাঠকে জ্বালিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, তেমন একজন মানুষ যে হিংসা করে তার নেক আমলগুলোকে আল্লাহ তাআলা হিংসা করার কারণে নিঃশেষ করে দেয়। যে হিংসা করবে তার নেক আমলগুলো তিলে তিলে ধ্বংস হয়ে যাবে। যে নেক আমল আল্লাহ তাআলা আপনাকে করতে আমাকে করার তৌফিক দান করেছেন, কত কষ্ট করে আমরা নেক আমল করি, শুধুমাত্র অন্তরে হিংসা থাকার কারণে ওই নেক আমলগুলো আমাদের ধ্বংস হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাই, অমুকে এত টাকার মালিক হয়েছে, আরে ভাই তাকে তো আল্লাহ নিয়ামত দিয়েছে। আমি ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের ব্যাপারে কেন আমি হিংসা করব? আল্লাহ আমাকে দেয় নাই, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাকেও দিবে। কেন তার সন্তানের ব্যাপারে হিংসা করব? কার ছেলের ব্যাপারে হিংসা করব? কার বাড়ির ব্যাপারে হিংসা করব? কোনো হিংসা করা যাবে না, অন্তর থেকে হিংসা মুক্ত করতে হবে। পৃথিবীতে সর্বপ্রথম হিংসা করেছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান হাবিল আর কাবিল। হাবিল আর কাবিল হিংসা করেছিল। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছে, ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তখন হাবিল বলেছিল, আরে আল্লাহ তাআলা কুরবানি তো যে নেককার হবে মুত্তাকি হবে তারই কুরবানি আল্লাহ কবুল করবে, এই জন্য তুমি আমাকে কেন হত্যা করতে চাও? যখন তিনি অহংকার করে হিংসা করে সর্বপ্রথম নিজের ভাইকে হত্যা করেছিল, যার কারণে কিয়ামত পর্যন্ত কাবিল লানত প্রাপ্ত হয়ে গিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য 2 নম্বর রোগ হলো হাসাদ। হিংসা করা যাবে না, হিংসা করবে যে মরবে সে। হিংসা যার অন্তরের মধ্যে থাকবে তার নেক আমলগুলো কাঠ যেমন পুড়ে গেলে যখন আগুন কাঠের মধ্যে লাগলে যেমন কাঠকে নিঃশেষ করে দেয়, ঠিক তেমনি একজন মানুষের অন্তরে হিংসা থাকলে তার অন্তরের সমস্ত নেক আমলগুলোকে আল্লাহ ধ্বংস করে দেয়। 3 নম্বর কারণ হলো অন্তরের রোগ হলো আমাদের দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বত আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন,
বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটা হলো তুচ্ছ, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আর আখিরাত হলো অবশিষ্ট, আখিরাত হলো বাকি থাকবে, আর দুনিয়া হলো ধ্বংস হয়ে যাবে। আজকে আমরা দুনিয়ার পিছনে পড়ে গিয়েছি। এখন বলা হয় হুজুর আপনি তো গরিব মানুষ, আপনার সম্পদ নাই, আমরা কি সম্পদ করব না? প্রিয় ভাই, সম্পদ এটা দূষণীয় নয়। সম্পদ হলেই সে দুনিয়ামুখী নয়, সম্পদ হলেই সে দুনিয়ামুখী নয়। সম্পদ, ওই সম্পদ আমার জন্য বিপদ যেই সম্পদ আমাকে আল্লাহ থেকে নৈরাশ করে রাখে, যেই সম্পদের কারণে আমি ঠিকমতো নামাজ আদায় করতে পারি না, যেই সম্পদের কারণে আল্লাহর আদেশ পালন করতে পারি না, যেই সম্পদের কারণে আল্লাহর জিকির থেকে গাফেল থাকি, যেই সম্পদের কারণে হারামে নিমজ্জিত হতে হয়, যেই সম্পদের কারণে অন্যের মাথায় বাড়ি দেই, যেই সম্পদের কারণে অন্যের হক নষ্ট করি, ভাই হয়ে বোনের হক নষ্ট করি, বোন হয়ে ভাইয়ের হক নষ্ট করি, বড় ভাই ছোট ভাইয়ের হক নষ্ট করি, বাবার হক নষ্ট করি, মার হক নষ্ট করি, ভাই ভাই সম্পর্ক বিচ্ছেদ করি, ভাই বোন সম্পর্ক নষ্ট করে দেই। এই সম্পদটাই হলো অপরাধী, এই সম্পদটাই হলো আমাদের জন্য দূষণীয়। সম্পদ হওয়া দূষণীয় নয়। যেই সম্পদ আমাকে আপনাকে আল্লাহর থেকে গাফেল করে না, সেই সম্পদ আমাদের জন্য নিয়ামত। প্রিয় ভাই, এই জন্য আমরা মনে রাখবো, যদি আমাকে আল্লাহ সম্পদ দিয়েছে, যে সম্পদ আমাকে দুনিয়াতে অনেক প্রাচুর্য দিয়েছে, আল্লাহ আমাকে কি দুনিয়াতে এই প্রাচুর্য দেওয়ার কারণে আমি কি দুনিয়ার কারণে আমি আল্লাহ থেকে ভুলে গিয়েছি নাকি? আমি কি আল্লাহর জন্য নামাজ আদায় করতে পারি কি পারি না? আমি ঠিকমতো জাকাত আদায় করতে পারি কি পারি না? আমি দান করতে পারি কি পারি না? অনেকেই দেখবেন আল্লাহ তাআলা লাখ লাখ টাকা দিয়েছে, মসজিদে আসে জুমার দিনে 20টা টাকা মসজিদের কোটায় দিতে পারে না। ও প্রিয় ভাই, আমরা তো সামান্য পরিমাণে এক কাপ চা খাইলেও তো 20 টাকা শেষ হয়ে যায়। কেন আমি আল্লাহর ঘরে আসার পরে আমার অন্তর জুমার দিনের মধ্যে একটা দিন আমি কেন আল্লাহর ঘরে 20টা টাকা দিতে পারি না? শুধুমাত্র আমি আমার বাবা মার জন্যই, আমি আমার সন্তানের জন্যই অ্যাকাউন্ট করে গেলাম। সেই সন্তানগুলো তো আমার দুনিয়ার অ্যাকাউন্টের গুলো খাবে। আমার মেয়ের জন্য একটা অ্যাকাউন্ট করেছি, যে অ্যাকাউন্টে টাকা গচ্ছিত আছে। কেন? মেয়ে তার ভবিষ্যতে সেই অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে সে সফলতা অর্জন করবে। আমার ছেলের জন্য অ্যাকাউন্ট করলাম, আমার স্ত্রীর জন্য অ্যাকাউন্ট করলাম, সেই অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে আমি মৃত্যুর পরে লাভবান হতে পারবে। ও প্রিয় ভাই, আমি যে দুনিয়া থেকে চলে যাব, আমার অ্যাকাউন্ট কোথায়? যে অ্যাকাউন্ট থেকে আমার নামে নাম আসবে, যে অ্যাকাউন্ট থেকে আল্লাহ তাআলা আমাকে কবরে বসে বসে সওয়াব দান করবে, সেই অ্যাকাউন্ট কোথায়? যে অ্যাকাউন্টে আল্লাহ তাআলা নাম লেখার কারণে মুয়াজ্জিম সাহেব বলবে আব্দুর রহমান ভাই টাকা দিয়েছিল, প্রতি মাসে 500 টাকা করে দিচ্ছিল মসজিদে, সেই অ্যাকাউন্টের ব্যক্তি দুনিয়া থেকে চলে গিয়েছে। বাবা সন্তানকে বলে যাবে, বাবারে আমি তো তোমার জন্য বাড়ি রেখে গিয়েছি, আমি তোমার জন্য সম্পত্তি রেখে গিয়েছি, তোমার জন্য গাড়ি রেখে গিয়েছি, সমস্ত কিছু তো রেখে গেলাম, কিছুই তো নিয়ে গেলাম না, কিন্তু আমি তো মসজিদে 500 টাকা করে দিতাম, আমি তো মসজিদে আল্লাহু আকবার আল্লাহর ঘরে 100 করে দিতাম, মাদ্রাসায় 100 করে দিতাম, গরিব মানুষের 100 টাকা দিতাম। এই নামের তালিকাটা যেন কেটে দিও না, এই নামের তালিকাটা তোমরা রেখে দিও। আমি দুনিয়া থেকে চলে যাব, তোমরা টাকাগুলো দিবে, আমি কবরে বসে বসে সওয়াব পাবো। বলেন না সুবহানাল্লাহ? এমনটা করা যায় না? এই জন্য প্রিয় ভাই, এই জন্য আমাদের একটু নিজের আত্মমর্যাদা বোধ হওয়া উচিত। আমরা চাইলে মা বোনদের কাছ থেকেও দিতে পারবো, মসজিদের টাকা নিয়ে মা বোনদের কাছ থেকেও নিতে পারবো। মা বোনদেরকে যদি বলা হয়, আপনি যদি আপনার স্ত্রীকে বলেন যে ও আমার স্ত্রী, আমি আজকে জুমার নামাজ আদায় করতে যাচ্ছি, তোমার পক্ষ থেকে আমাকে 50 টাকা দাও, আমি তোমার নামে মসজিদে 50 টাকা দিব, স্ত্রীকে রাগ হবে? রাগ হবে না, খুশি হবে। মাকে বলেন, মা তোমার পক্ষ থেকে 20 টাকা দাও, আমি আল্লাহর ঘরে দিয়ে আসি, তোমার না অসুস্থতা, তোমার না বিপদ, তোমার না গায়ে জ্বর যাচ্ছে না,
তুমি 50 টাকা দাও, আমি আল্লাহর ঘরে দিয়ে এসে আর দোয়া করে আসি, আল্লাহ চাইলে এই বালা মুসিবত দূর করে দিতে পারেন। বলেন না সুবহানাল্লাহ? পারা যাবে না ভাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক।